ওয়েলকাম টু কেএলসি কোচিং সেন্টার। আজকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেকেন্ড পার্ট শুরু করব। এর আগের দিন আমরা ফার্স্ট পার্ট শুরু করেছিলাম, ফার্স্ট পার্ট হয়ে গেছে, সেকেন্ড পার্ট শুরু করব। এর আগের দিন আমরা এখান থেকে শুরু করে শেষ করেছিলাম, হি ডিজার্ভ দ্য ওয়েজেস ইজ ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অর্থাৎ দিনের শেষে সে কি করেছিল, তার পারিশ্রমিক নিয়ে গিয়েছিল বা নিয়েছিল। হুম ও বিটুইন অফ দি, ওকে। এরপরে আমরা কি করব, শুরু করব যেটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে তারপরে থেকে, এবং এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু কি আছে, তোমার এমসিকিউ টাইপসের কোশ্চিন আছে, যেগুলো তোমার সাউন্ড আসবে কি, যেগুলো পরীক্ষাতে প্রচুর ইম্পর্টেন্ট। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু মার্ক করে দেব, ঠিক আছে? সেই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু মার্ক করে দেব। এখানে দেখো আমরা শুরু করছি, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। তাহলে সে কি করে, দেখো, হি হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। ম্যানকাইন্ডস ট্রাভেলস মানে হচ্ছে মানুষের সমস্যা, ঠিক আছে? তাহলে সে কি করতো, মানুষের সমস্যাগুলোকে ব্যাখ্যা করতো, অ্যানালাইসিস করতো। তাহলে কি কি সমস্যা ছিল মানুষের, সেই মানুষের সমস্যাগুলো কিছু ছিল ম্যারেজে ছিল, তারপরে কিছু ছিল মানিতে ছিল, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা। তাহলে এই জায়গাগুলো সে কি করতো, অ্যানালাইসিস করতো। কে অ্যানালাইসিস করতো এই সমস্ত জায়গা? অ্যান অ্যাস্ট্রোলজার্স, অর্থাৎ জ্যোতিষী। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশনস। লং প্র্যাকটিস অর্থাৎ অনেক দিন ধরে তার যে অভ্যাস ছিল, সেই অভ্যাসের মাধ্যমে সে কি করেছিল, তার যে পারসেপশন, অর্থাৎ কোনো কিছু ভবিষ্যৎবাণী করা বা বুঝতে পারা, সেটা কি ছিল, তীক্ষ্ণ ছিল। সার্পেন্ট মানে তীক্ষ্ণ। তাহলে এখান থেকে কোশ্চিন আসতে পারে যে তার যে পারসেপশন গুলো তীক্ষ্ণ হয়েছিল, কিসের মাধ্যমে হয়েছিল? তাহলে এখানে কিসের মাধ্যমে হয়েছিল, তার যে লং প্র্যাকটিসের মাধ্যমে। এখান থেকে কোশ্চিন আসবে, সে কোন জিনিসগুলো মানুষের অ্যানালাইসিস করতো। তাহলে কোন জিনিসগুলোর উপরে অ্যানালাইসিস করতো? ম্যারেজের উপরে করতো, মানির উপরে করতো, অ্যান্ড দ্য ট্রাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এই সমস্ত জিনিসের উপরে করতো। খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত জায়গাগুলো পড়বা। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই তিনি বুঝে যেতেন যে কোন জায়গাতে সমস্যা আছে, কোন সমস্যার জন্য এ এসেছে। হি চার্জড 3 pies per questions and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. তাহলে এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চিন, কিছু কিছু তোমার জায়গা আছে। এখানে বলেছে হি চার্জ 3 pies, সে কি করতো, 3 পাইস করে তোমার কি করতো, বা পাই করে তোমার কি করতো, চার্জ নিত এক একটা কোশ্চিনের। অর্থাৎ এখানে পাইস যে কথাটা আছে, এই কথাটা হচ্ছে বা এই জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। কখনকার ইন্ডিয়ান কারেন্সি ছিল? বিফোর কত সালের আগে? বিফোর 1957। 1957 অর্থাৎ 1957 সালের আগে ইন্ডিয়ানতে একে কি করতো, কারেন্সি ছিল। এখন আমাদের কারেন্সি কি? রুপি বলতে পারো, ঠিক আছে? কিন্তু আগে কি ছিল, এটা কারেন্সি ছিল। আমরা আমরা শুনেছি, তোমরা শুনেছো কি শুনোনি জানি না, আমরা কিন্তু 25 পয়সাকে কি বলতাম, 4 আনা বলতাম। 50 পয়সাকে কি বলা হতো, 8 আনা। শুনেছো নামগুলো? তারপরে 75 পয়সাকে কি বলা হতো, 12 আনা। আর 1 টাকাকে কি বলতো, 16 আনা। ঠিক আছে? তো এই যে 16 আনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কিন্তু আগেকার সময় কি করা হতো, পাইস বলা হতো। আর 192 সম্ভবত এইটা তোমার ইকুয়াল টু কি হতো, 1 টাকা হতো। ঠিক আছে? এবার দেখো এখানে কি আছে, আমরা একে যদি কি করি, তাহলে এই
192কে যদি আমরা 16 দিয়ে যদি কি করি 16 আনা ইকুয়ালটি কি 1 টাকা হয়ে যাচ্ছে। তো একে যদি ডিভাইডেড করা যায় তাহলে কত চলে আসবে, এখানে চলে আসবে তোমার 1, তাহলে 16, আর এখানে কত আসলো, তাহলে এখানে 2 দিয়ে 32, অর্থাৎ এই 192 পাইস ইকুয়াল টু 1 টাকা ছিল এর আগে। ঠিক আছে, তো ওই জন্য কি হয়, এই যে তোমার এখানে 16 আনা করছি, তো 1 আনা ইকুয়াল টু কত হয়ে গেল, 1 আনা ইকুয়াল টু 12 পাইস। তো এখানে দেখো 12 পাইস, অর্থাৎ 1 আনা সমান এটা, কিন্তু পরবর্তীতে সেটা কি করা হলো 100 পয়সাতে কি করা হলো 1 টাকা করা হলো পরবর্তীতে, তোমার কত 1957 সালের পরে। তো এখানে দেখো তোমার তাহলে অ্যামাউন্টটা তুমি বুঝতে পারবে যে পার কোশ্চিনেও কত টাকা চার্জ নিত। পার কোশ্চিনে এখানে বলে দিয়েছে টাকাতে না পাইসে চার্জ নিত 3 পাইস। খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখানে জিজ্ঞেস করবে, এখানে তোমার আনা তো দিয়ে দিতে পারে, পয়সা তো দিতে পারে, আবার পাইসও দিতে পারে। তো তোমাকে মাথাতে রাখতে হবে এই জিনিসটা। এবার এখানে কি করছে, এই 3 পাইস নিত পার কোশ্চিনের চার্জ, এটা কিন্তু মূল্যটা সেই সময়ে কম ছিল না, সেই সময়ে অনেক টাকা ছিল। কারণ আমাদের সময় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের কারো কাছে যদি 1 টাকা থাকতো না, তো 1 টাকাতেও পুরো দিন খেয়ে উদ্ধার পেতো না, এটাকে তো ওটাকে তো শেষই হতো না, কারণ 10 পয়সা 5 পয়সাতে চটপটি পেতো। আর এখন যদি চটপটির দোকানে যাও তো ওই পয়সা তো দূরের কথা, তোমার 5 টাকা 10 টাকা নিজে চটপটি পাবা না। আজ থেকে যদি তুমি যদি 15-20 বছর পর যাও, আর তোমার সেখানে কি করে, তোমরা তো যাবে না, তোমার ছেলে মেয়ে যাবে, তো সেখানে দেখবা যে তার হাত খরচই হয়তো 500 টাকা দিতে হবে। এখন 50 টাকা বা 30 টাকাতে হয়ে যাবে, কিন্তু 10-20 বছর পর তোমার হাত খরচই বা একদিনের জন্য খরচ চাইবে 500 টাকা। কারণ কেন, কারণ দেখা হলো চটপটি, দেখা হলো 1 বাটি চটপটি দামি 50 টাকা। এখন তোমার 10 টাকা মনে হচ্ছে, কিন্তু আমাদের সময় ছিল 10 পয়সা। ঠিক আছে, তো এইরকম একটা জিনিস আসবে, অর্থাৎ এখানে যে পয়সার পাইস বলেছে 3 পাইস, এটা কিন্তু যথেষ্ট মূল্য ছিল সেই সময়। তারপরে বলেছে দেখো, বলছে নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। সে অর্থাৎ অ্যাস্ট্রোলজার্স কি করতো, 10 মিনিট ধরে সে মুখ খুলতো না। কোনো দেখালো ক্লায়েন্ট তার সামনে আসলো, আর 10 মিনিট ধরে সে কি করবে, তার যত কিছু হচ্ছে সব কিছু ডিটেলসে বললো। আর এ তো অ্যাস্ট্রোলজার্স তো সেরকম কিছু জানে না, ওর কাছ থেকে শোনার পর ও কি করলো, অ্যানালাইসিস করে বলল যে এটার কারণে তোমার হচ্ছে। যেমন আমরা আমরা এখনো করে থাকি, কেমন করে থাকি, আমার যদি জ্বর হয় বা পেটে ব্যথা হয়, তাহলে আমরা ডাক্তারবাবুকে যেয়ে কিন্তু চুপচাপ বসি না যে ডাক্তারবাবু দেখেন কি হয়েছে। আমরা যেই বলবো যে আমাকে জ্বর হয়েছে, তার কারণও বলে দেবো কিসের জন্য, কারণ গতকাল কি করেছি, আমি হয়তো লেট করে স্নান করেছি, আইসক্রিম খেয়েছি, এটা খেয়েছি, ওটা খেয়েছি, পুরো ডিটেলস বল দিলা, ডাক্তারের সহজ হয়ে গেল, তাই না? আমাদের এটা হিউম্যান কোয়ালিটিতে এটা কিন্তু কি আছে, যে আমরা আগে থেকে সব কিছু ডিটেলস বলে দিই। তুমি নিজে নিজে কি হয়ে গেছো, তুমি নিজে নিজে 80% 90% নিজেই ডক্টর, তুমি জানো যে কোথা থেকে হয়েছে, কি হয়েছে না হয়েছে, সবই বলে দিবা। তো এখানে ক্লায়েন্টরা যেমন ভাবে আসতো, ওর সমস্যা পুরো ডিটেলসে বলে দিত কোথা থেকে কি হয়েছে না হয়েছে, তখন কি হতো, আর এই 10 মিনিট কি করতো, সে চুপচাপ শুনতো, মুখই খুলতো না, কারণ মুখ খুললে তো সমস্যা, ভুল বলে দিবে। which provided him enough stuff for a dozen answers and advices। অর্থাৎ 10 মিনিট ধরে তার কথাগুলো শোনার পর তার কাছে প্রায় 1 ডজনের মতো কি হয়ে যেত, উত্তর এবং এবং তাকে উপদেশ দেওয়ার মতন তথ্য হয়ে যেত। ঠিক আছে, 1 ডজন বলেছে, ঠিক আছে, 1 ডজনের মতো তার কাছে উত্তর এবং অ্যাডভাইসেস সেই ক্লায়েন্টকে দেওয়ার মতন তথ্য হয়ে যেত, কারণ 10 মিনিট ধরে সে শুনলো। when he told the persons before him gazing at his palm, তাহলে কি করতো, যখন সেই পার্সনের সামনে কি করতো, সে কিছু বলতে যাবে, কার দিক তাকিয়ে, তার যে হাতটা নিল হাতের তালুর দিক তাকিয়ে বলতো। ঠিক আছে, এক দৃষ্টে তাকিয়ে থেকে বলতো, ইন ম্যানি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর ইফোর্টস। তার হাতের দিকে তাকিয়ে বলতো, আরে তোমার তো বিভিন্ন কারণের জন্য তোমার সফলতা আসে না। ম্যাক্সিমাম জ্যোতিষীর কাছে যাবা, একই কথা বলবে, কারণ হচ্ছে তোমার সফলতা আসে না বলেই তো তুমি যাচ্ছ। হাতের তালু দেখে বললো তুমি অনেক চেষ্টা করছো কিন্তু তোমার সফলতা পাও না।
অনেক জায়গাতে তোমার সমস্যা হচ্ছে, এই হচ্ছে, একই রকম কথা বলছে। তার তালুর দিকে তাকিয়ে বলছে, আরে তোমার তো অনেক রকম ভাবে তোমার কি হচ্ছে, সমস্যার জন্য তোমার সফলতা আসছে না। 9 out of 10, খুবই ইম্পর্টেন্ট জায়গা, কতজনে কতজন, 9 out of 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম। 10 জনে 9 জনে তার সাথে কি করে দিত, এগ্রি করতো, সহমত হতো, হ্যাঁ ঠিকই বলেছেন, এই সমস্ত কারণের জন্য আমার সফলতা আসে না, আমার চাকরি হয় না, বিজনেসে ভালো রেজাল্ট হয় না, ভালো উন্নতি হয় না। ওয়ার হি কোশ্চেনস, অথবা সে কি করতো, সেখানে তাকে কোশ্চেন করতো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্ট্যান্স রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ। অথবা দেখা গেলো যে এটাতে 9 জনে, 10 জনে যে 9 জন এগ্রি হয়েছে, একজন দেখালো এগ্রি হয়নি, তো ওকে আবার কি করতো, অন্য কথা বলতো। হতে পারে তোমার ফ্যামিলিতে এরকম কিছু মহিলা আছে, অথবা দূর সম্পর্কে কিছু মহিলা আছে, মেয়ে আছে, যেটা কি করে, যে তোমার ভালো চায় না, ঠিক আছে, যে কি করে না, তোমার ভালো চায় না, এরকম আছে কি কেউ, এরকম হতে পারে, তুমি খোঁজ খবর নিবা। or he gave an analysis of character, অথবা কি করে, ওটাতেও যদি কাজ না হয় তাহলে সেখানে কি করবে, তার ক্যারেক্টার সম্পর্কে অ্যানালাইসিস করবে, তার ব্যবহার আচরণ এগুলো নিয়ে বলবে। কি বলবে দেখো, মোস্ট মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, আরে তোমার সব থেকে বড় সমস্যা তোমার ব্যবহারে, আচরণে, কিসের, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ সার্টার্ন হোয়ার হি ইজ, তাই তো বলি এতগুলো শনি গ্রহ তোমার আশেপাশে ঘুরছে কেন, তোমার ক্যারেক্টারে তো সমস্যা, তোমার আচরণেই সমস্যা। ইউ হ্যাভ অ্যান ইম্পিচুয়াস নেচার্স অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, খুবই ইম্পর্টেন্ট জায়গা। দেখো বলছে যে তুমি ভিতর থেকে বা মন থেকে তুমি খুবই ভালো, বা ভিতর থেকে তুমি ভালো ভালো মানুষ, কিন্তু ওপর দেখে তোমাকে কঠিন মনে হয়। তাহলে মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য তার আচরণের কথা বলছে, যে তুমি ভিতর থেকে অনেক ভালো মানুষ, যদিও দেখালো সে খুব কঠোর মানুষ বা খারাপ মানুষ, কিন্তু তার মনকে ভালো করার জন্য বলছে যে তোমাকে ওপর থেকে দেখে কঠিন মানুষ মনে হয় বা খারাপ মানুষ মনে হয়, কিন্তু ভিতর থেকে তো তুমি অনেক ভালো মানুষ। তখনই কি করতো, সেই ক্লায়েন্টের মনটা গলে যেত। দেখো কি বলছে, দিস endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has an forbidding exterior, তার যে ওপরের কঠিন বা একটা বদমেজাজি যে অভ্যাস, সেটা ভুলে গিয়ে কি করতো, তার কথাতে সে কি করতো, তার হৃদয়টা গলে যেত, যে না ঠিকই বলেছে, আমি তো ভিতর থেকে ভালো, ঠিক আছে, তাহলে জ্যোতিষী খুব ভালো, আমাকে ভালো বলেছে, ওপর থেকে আমি কঠিন হতে পারি, খারাপ মানুষ হতে পারি, কিন্তু ভিতর থেকে তো ভালো বলেছে। তো এইরকম ভাবেও কি করতো, ক্লায়েন্টের মনকে জয় করে নিত, কে করতো, অ্যাস্ট্রোলজার্স। আদেও কিন্তু অ্যাস্ট্রোলজার্স না, এরকম ভাবে মানুষের সাথে আলোচনা করে বা বিভিন্ন কেস সলভ করে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে কাকে কেমন ভাবে বললে সে বুঝে যাবে। The nuts vendor blew out his flare and rose to go home. এর আগে আমরা পেয়েছিলাম নাটস ভেন্ডর, বাদাম বিক্রেতার কথা। সে কি করেছিল, 3-4 রকম নাম ধরে ডাকতো, ফ্যান্সি নেম, ঠিক আছে। তো সেই বাদাম বিক্রেতা কি করছে, তার যে আগুন ছিল, তার যে লাইট ছিল, সেই লাইটটাকে কি করে দিয়েছিল, ব্লিউ আউট, অর্থাৎ নিভিয়ে দিয়েছিল। অর্থাৎ সেখানে কি হতে পারে, যে সে সেটাকে গটিয়ে বাড়ি যাবে, তার বিজনেস শেষ। তো ভেন্ডার কি করেছিল, বাদাম বিক্রেতা তার লাইটটাকে অফ করেছিল অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছিল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার্স টু ব্যান্ডেল আপ টু, আর এই সিগন্যালটাও ছিল সেই জ্যোতিষীর কি করা, তার জিনিসপত্রকে গুটিয়ে নেওয়ার সময়, কারণ তারও বিজনেস শেষ, কারণ এই লাইট না থাকলে কোথা থেকে বিজনেস করবে। ওই জন্য এই সিগন্যালটা, এই যে তোমার বাদাম বিক্রেতা যখন লাইট অফ করতো, তখন তার সময় হয়ে যেত জিনিসপত্রগুলোকে গুটিয়ে নেওয়া। Since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. সে যখন কি করতো, বাদাম বিক্রেতা যখন কি করতো, তার সেই লাইটটাকে অফ করে দিত, তাহলে সেখানে একটা অন্ধকার হতো, কিন্তু অন্ধকারের মাঝেও একটা আলো এসে তার সামনে পড়তো। সেই আলোটা কেমন ছিল, আলোর একটা আভা ছিল, সেই আলোর আভাটা কিন্তু কি করতো, তার সামনে এসে পড়তো। এখানে বলে দিয়েছে দেখো, বিফোর হিম, ঠিক আছে, বিফোর হিম করা আছে। তো এখানে তার সামনে এসে পড়তো, এবং লাইটের কালারটা কেমন ছিল, গ্রিন কালারের ছিল। জিজ্ঞেস করবে যে তার সামনে সেখানে কি করতো, নাট, যেটা কি ছিল,
নাটস ভেন্ডার যখন তার আলোকে বন্ধ করে দিত তো কোন ধরনের লাইট তার সামনে এসে পড়তো? ওখানে কি করে দিবে? রেড করে দিবে, গ্রিন করে দিবে, ইয়েলো করবে, এইরকম ভাবে করবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে গ্রিন লাইটসটা তার সামনে এসে পড়তো। এবার গ্রিন লাইটস, তাহলে জ্যোতিষী এখানে বসে আছে, তার সামনে কি করছে? গ্রিন লাইটস পড়ছে, সে অন্ধকারে বসে আছে, তো আরো ভয়ানক লাগতো, কারণ অন্ধকারে বসে আছে, হালকা আভা তার কাছে পড়তো, তাকে ভালোভাবে চেনা যেত না। হি পিকড আপ হিজ কোরিজ সেলস অ্যান্ড প্যারাফেনালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম। তাহলে কি করতো দেখো, সে তার যে সেলস ছিল, তার যে আমরা কোরিয়ান সেল যেগুলো পেয়েছিলাম, সেই সমস্ত জিনিসগুলোকে গুটিয়ে নিত এবং সেগুলোকে পুটিং দেম কার মধ্যে ভরে দিত? যে ব্যাগ ছিল সেই ব্যাগটার মধ্যে রেখে দিত, ব্যাক ইনটু হিজ ব্যাগ। সো হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, অর্থাৎ যে সামনে যে গ্রিন লাইটটা পড়ছে সেটা বন্ধ হওয়ার আগে আগে কি করতো? সেই সমস্ত জিনিসগুলোকে ব্যাগে ভরে নিত। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। এদিকে কি করছে? তার জিনিসপত্র গোটাচ্ছে এবং আশেপাশে দেখছে যদি এক দুটা ক্লায়েন্টও হয়ে যায় তাহলে আরো টাকা ইনকাম হয়ে যাবে। ওই জন্য কি করছে দেখো, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তো উপর তাকালো, মানে এখানে কি করেছে দেখো, লুকড আপ, ওপর দিকে তাকালো এবং দেখলো তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে ভাবলো হতে পারে একটা খরিদ্দার পেয়ে নিয়েছি, লাস্ট মুহূর্তে ইনকাম হয়ে যাক। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ড। সেই লোকটাকে, ক্লায়েন্টটাকে সেই জ্যোতিষী বলছে, আরে তোমাকে তো দেখে খুব দুশ্চিন্তায় আছে এরকম মনে হচ্ছে, বা টেনশন আছে এরকম মনে হচ্ছে। এখানে দেখো যে ওয়ার্ডটা ইউজ করে রেখেছে, কেয়ার ওয়ার্ড মানে হচ্ছে দুশ্চিন্তায় থাকা, কোনো টেনশনে থাকা। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। তুমি আমার সামনে কি একটু বসবে এবং আমার সাথে কথাবার্তা বলবে, কি হয়েছে না হয়েছে বলো একটু। দ্য আদার গ্রাম্বেলড সাম ভ্যাগু রিপ্লাই। অন্যজন যে ক্লায়েন্ট ছিল সে কি করলো? সে গুরু গম্ভীর ভাবে বা বিরক্ত হয়ে কি করলো? তাকে একটা অস্পষ্ট উত্তর দিল, যেখানে ক্লিয়ার না, বসবো না বা এরকম কিছু, ঠিক আছে, যেখানে কোনো উত্তর ক্লিয়ার ছিল না, স্পষ্ট ছিল না। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রেসড হিম ইনভাইটেশনস। অ্যাস্ট্রোলজার্স যে জ্যোতিষী ছিলেন, সেই জ্যোতিষী কি করলো? তাকে এক ধরনের জোর করেই বসালো। আরে বসো না, দেখি না তোমার হাতে কি আছে, তুমি কিসের জন্য টেনশন করছো, বসো বসো বসো। এইরকম ব্যাপার, ওই জন্য এখানে প্রেসড কথাটা ইউজ করে রেখেছে, অর্থাৎ প্রেস মানে টেনে নিয়ে আসা বা চাপ দেওয়া। তাকে কি করলো? ইনভাইটেশনস করলো, আমন্ত্রণ জানাচ্ছে এক ধরনের, আরে বসো তোমাকে দেখে দিচ্ছি কি হয়েছে। Whereupon the other thrust him palm under his nose, saying, "You call yourself an astrologer?" এবার সেই ক্লায়েন্টটা আমরা আগে দেখলাম যে সে কিন্তু দেখাতে রাজি ছিল না, তাকে যখন বারে বারে ফোর্স করছে, কে ফোর্স করছে? অ্যাস্ট্রোলজার। তখন এ কি করেছে? তার হাতের তালুটা তার নাকের কাছে নিয়ে যেয়ে বলছে, আরে দেখো, নিজেকে খুব অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ভাবছে, দেখো দেখো কি হয়েছে। তাহলে এখানে দেখো কি করছে, এখানে দেখো থ্রাস্ট মানে হচ্ছে চিপকে দেওয়া বা কোনো জায়গায় লাগানো, আন্ডার হিজ নোজ তার নিচে, তার নাকের নিচে, কি তার যে হাতের তালু সেটা, এবং সেইং বলছে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে কি মনে করছো? জ্যোতিষী মনে করছো খুব বড়, দেখো কি হয়েছে আমার। দ্য অ্যাস্ট্রোলজার্স ফেল চ্যালেঞ্জ অ্যান্ড সেড, tilting the other's palm towards the green shaft of light. তাহলে এখানে দেখো কি করছে, অ্যাস্ট্রোলজার্স ফেল চ্যালেঞ্জ। অ্যাস্ট্রোলজার্স এইরকম ক্লায়েন্টের সম্মুখীন এর আগে কোনোদিন হয়নি, যে কোনো ক্লায়েন্ট বা কোনো এখানে খরিদ্দার এসে এইরকম কথা বলেনি, ওই জন্য একটু চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, ঠিক আছে, একটু কঠিন মনে হয়েছে তার কাছে। এবং সে তার হাতটাকে নিয়ে কি করলো? তার যে তালুটা ছিল সেই তালুটাকে নিয়ে কোথায় গেছে? ওই যে গ্রিন শ্যাফট অফ লাইট, হালকা যে মৃদু গ্রিন লাইটস আসছে সেখানে কিন্তু তার হাতটাকে ধরেছে এবং সেখানে বলতে যাচ্ছে, কি বলছে দেখো, ইয়োর্স ইয়োর্স ইজ এ নেচার। বলে তোমার আচরণটা, আর যেই আচরণ বলেছে, তোমার স্বভাব বলেছে, তখনই কি করছে সেই ক্লায়েন্ট কি করছে? ও স্টপ দ্যাট, দ্য আদার সেড, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল। তাকে থামিয়ে দে, ওই থামো, আমি এগুলো শুনতে চাই না, থামো। তুমি কি করো? আমাকে ভালো কিছু বলো, এই আমার আচরণ ব্যবহার এগুলো বলতে হবে না, আমাকে ভালো কিছু বলো। টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, মূল্যবান কিছু বলো, এগুলো আমার দরকার নাই, আমার ব্যবহার কেমন, আমার আচরণ কেমন,
এগুলো বলেই তো অভ্যাস তো অ্যাস্ট্রোলজার্স, আর এখানে বলছে না ওগুলো শুনবো না। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইট, অর্থাৎ সেখানে কি করছে, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইট, আমার বন্ধু কি হয়ে গেছে, আমাদের বন্ধুটা এখানে কি হচ্ছে, পিকুইট মানে হচ্ছে তোমার রাগান্বিত হয়ে যাওয়া বা বিরক্ত হয়ে যাওয়া। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চিনস, বিরক্ত হয়ে সেখানে বলছে আমি কিন্তু পার কোশ্চিনে 3 পাইস করে নিয়ে নেবো তোমার কাছে, প্রত্যেকটা কোশ্চিনের জন্য কত নিব, 3 পাইস করে নেবো তার চার্জ। অ্যান্ড হোয়াট ইউ গেট হোয়াট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং এটাও মনে রাখবে তোমার টাকাটা কিন্তু বিফলে যাবে না, তার টাকাটার কিন্তু মূল্য থাকবে। কেন, তুমি তোমার আমার কাছ থেকে মূল্যবান জিনিস পাবা, ওই জন্য টাকাটা কিন্তু তোমার কি থাকবে, গুড এনাফ, এই টাকার জন্য কিন্তু ভালো কিছু পাবা তুমি। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, আর এই মুহূর্তে কি করলো, সেই ক্লায়েন্টটা তার হাতটাকে টেনে নিল। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম সেইং, এবং সেই হাতটাকে কোথায় ঢুকিয়েছিল, তার সেই পকেটে ঢুকিয়ে 1 আনা বের করলো। আমরা এর আগে বলেছি যে 1 আনা ইকুয়াল টু কত, 12 পাইস, তাই না? তাহলে এখানে কতটা থাকে দেখো, এখানে বলেছে যে তার সামনে কি করলো, একটা আনাকে কি করলো, ছুড়ে দিল, এই নাই 1 আনা নে। যখন কাকে কি বলেছে যে 3 পাইস করে কি করবে, এক একটা কোশ্চিনে লাগবে, তখন সে কি করেছে, 1 আনা তার দিকে ছুড়ে দিয়েছে, এবং সেটাকে কি বলছে, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, ইফ আই প্রুভ ইউ আর বাফলিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। বলছে যে আমার কিছু কোশ্চিন আছে, টাকাটা ছুড়ে দিয়ে বলছে আমার কিছু কোশ্চিন আছে, সেই কোশ্চিনগুলোর অ্যান্সার যদি কেমন হয়, বাফলিং হয়, অর্থাৎ ভুল ভালো হয়, তাহলে কিন্তু তোমাকে ইন্টারেস্টের সাথে টাকা ঘুরিয়ে দিতে হবে, সুদ সমেত কিন্তু আমি টাকা ঘুরিয়ে নেব। আমি তোমাকে টাকা দিচ্ছি, এবং যেগুলো আমার কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলোর যদি অ্যান্সার আমার কাছে সঠিক না হয়, যদি ভুলভাল হয়, তাহলে কিন্তু আমি যে টাকা দিচ্ছি সেটা ইন্টারেস্টের সাথে ঘুরিয়ে দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, তখন সেই অ্যাস্ট্রোলজার্স কি করছে, আরও ডিমান্ড বাড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার অ্যান্সার যদি স্যাটিসফ্যাক্টরি হয়, সন্তুষ্টমূলক হয়, তাহলে 5 টাকা করে দেবে, 5 টাকা করে দেবে তো? ও বললো একটা আনা ছুড়ে দিয়ে বলছে যে তো সুদ সমেত নিয়ে নেবো তোমার কাছে টাকা যদি ভুল ভাল হয়। এ তখন কি বলছে, যা আমি যদি অ্যান্সার দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি তাহলে 5 টাকা করে দেবে, যদি দাও তাহলে কথা বলবো। তাহলে কি হচ্ছে, একটা দর কষাকষি চলছে, তাই না, একটা বার্গেনিং চলছে। তখন সেই ক্লায়েন্ট বলছে যে না 5 টাকা করে দাও যাবে, 5 টাকা করে না, অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে 8 আনা করে দাও পার কোশ্চিনে, 5 টাকা না দিবা। তাহলে এই 8 আনাটা কে চেয়েছিল, কোশ্চিন আসতে পারে 8 আনা কে চেয়েছিল, কে 5 টাকা চেয়েছিল, কে কত দিতে চেয়েছিল, এই কোশ্চিনগুলো কিন্তু তোমাদের এখানে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে বা মাথাতে রাখতে হবে। যে এখানে কি করেছিল, 5 টাকা চেয়েছিল সেই অ্যাস্ট্রোলজার্স, ওটাতে রাজি না হয়, সেখানে পার কোশ্চিনে কত চেয়েছিল, 8, এখানে কি ছিল 8 আনাজ, 8 আনাজ মানে হচ্ছে 8 আনা, ঠিক আছে। সেখানে অনেক বার্গেনিং এর পর কি বললো, অল রাইট প্রোভাইডেড ইউ গিভ মি টয়েস অ্যাজ মাচ ইফ ইউ আর রং সেড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি, যার নাম আমরা এখনো পাইনি, কিন্তু প্রথমে একটা নাম পেয়েছি বা নাম পাইনি, তার পেশা পেয়েছি একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী। পরের জনকে স্ট্রেঞ্জার হিসাবে মেনশন করেছে। এখানে স্ট্রেঞ্জার হচ্ছে অপরিচিত লোক, আমরা এখনো নাম পাইনি, পরে পাবো। তখন এখান থেকে কোশ্চিন হতে পারে যে স্ট্রেঞ্জার্স ম্যান রেফার্স টু হোম, সেই অপরিচিত লোকটা বলতে কাকে বোঝানো হয়েছে, তখন সেখানে নাম থাকবে অনেকগুলো। তো এখানে কি হচ্ছে, সেখানে সেই অপরিচিত লোকটা বলল যে ঠিক আছে তোমাকে আমি টাকা দেব, এবং তুমি আনসার যদি আমাকে স্যাটিসফ্যাক্টরি না করতে পারো তাহলে তার ডবল নিব। কিন্তু কত নিব, ডবল, টুইস মানে ডবল, অর্থাৎ আমি তোমাকে যদি 1 টাকা দিই আর তুমি যদি অ্যান্সার ভুল ভাল দাও তাহলে 2 টাকা দিতে হবে, অর্থাৎ ডবল দিতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। প্যাক্ট মানে চুক্তি বলতে পারো, প্যাক্ট মানে কি হয়ে যেতে পারে, যে একটা সিদ্ধান্তে আসা। তাহলে এই প্যাক্টটা অর্থাৎ এই চুক্তিটা কি হলো, শেষ পর্যন্ত অনেক তর্ক বিতর্কের পর
সিদ্ধান্ত আসলো যে যদি অ্যান্সার সঠিক হয় তাহলে কি করবে, তাকে যে পরিমাণে টাকা দিবে সেটার কি করতে হবে, পেয়ে যাবে। আর যদি ভুল হয়ে যায় তাহলে ডবল দিতে হবে কাকে, ক্লায়েন্টকে। দ্য অ্যাস্ট্রোলজার্স সেন্ড আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চ্যারিট। তাহলে সেখানে কি করলো অ্যাস্ট্রোলজার্স, ও তো নিজের মন্ত্র নিজের অঙ্গি ভঙ্গি দেখাতেই হবে। তাহলে কি হচ্ছে, অ্যাস্ট্রোলজার সেন্ড আপ এ প্রেয়ার, সেন্ড আপ অর্থাৎ কি করলো, মাথাটাকে ওপর করে বিড়বিড় করতে শুরু করলো, মন্ত্র পড়তে শুরু করলো, প্রেয়ার করছে। টু হেভেন, কোন দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে। অ্যাজ দ্য আদার লিড এ চেরুট, চেরুট মানে হচ্ছে অন কাইন্ড অফ সিগারেট বলতে পারো। চেরুট লোকালে ইউজ করা হয় ইন্ডিয়ানে, তখনকার সময়ে বড় বড় সিগারেটের মতো লোকাল লোকেরা কি করতো, কাগজে বানিয়ে মোটা ধরনের সিগারেট ইউজ করতো, তো সেটাকে চিরুট বলা হয়। ঠিক আছে, তো সেখানে কি করলো অ্যাস্ট্রোলজার্স, যখন কি করলো মাথাটাকে উঁচু করে বিড়বিড় করে প্রার্থনা করতে লাগলো, মন্ত্র পড়তে লাগলো, ও জানুক আর না জানুক ভঙ্গি তো করতে হবে। তখন অন্যজন কি করলো, যে স্ট্রেঞ্জার ছিল সে কি করলো, একটা চিরুট ধরালো বা সিগারেট ধরালো। The astrologers caught a glimpse of his face by the matchlight. Matchlight মানে হচ্ছে দেশলাইয়ের আলো, তাই না, ম্যাচলাইট। তাহলে এখানে কি করছে, the astrologers caught a glimpse of his face. glimpse মানে এক ঝলক, glimpse মানে হচ্ছে ঝলক। তোমরা দেখবে বাড়িতে কোনোদিন যদি দেশলাই ধরাও, তাহলে প্রথমে যখন দেশলাইটা ধরাবা প্রথমে একটা আভা হয় না, এক ঝলক, তারপরে দেখবা কমে যাবে। তো যখন দেশলাইটা দিয়ে ও কি করেছে, সেখানে সেই চিরুটটা ধরাতে গেছে, তো একটা আভা পড়েছে, একটা আলো পড়েছে। কার উপরে আলো পড়েছে, সেই স্ট্রেঞ্জার যে লোকটা ছিল তার মুখের ওপরে। ঠিক আছে, there was a pause as cars hooted on the road, jutka drives were at their horses and the babbles of the crowd agitated the semi darkness of the park. তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড পাবা জুটকা, যেটা কি করেছিল, যেটা পুলিশ একটা ওয়ার্ড থেকে আসে। পুলিশ মানে হচ্ছে পোল্যান্ডের একটা ওয়ার্ড, যেটা হচ্ছে এখানে জুটকা আছে, জুটকা হবে, যেটা কি করা হয়েছিল, এক ধরনের গাড়ি যেটা ঘোড়াতে করে টানে। আগেকার সময় ছিল, আগেকার সময় তোমার কি হতো যে মানুষ পিছনে বসতো, অনেক হলিউডের মুভিতে দেখতে পাবে আগেকার মুভিগুলোতে, যে ঘোড়াতে টানা গাড়ি, যেটাকে জুটকা বলা হয়। তো সেই জুটকা গাড়ির করছে, সেখানে কি হয়েছিল, সেই রোড এবং সেখানে কি হয়েছিল, সেই হর্সেসগুলো মনে হচ্ছে থমকে দাঁড়িয়ে গেছে। এই যে লাইটটা পড়েছে, তো এখানে কি হচ্ছে, থমকে দাঁড়িয়েছে। অ্যান্ড সেখানে কি হচ্ছে, একটা বাবেলস অফ দ্য ক্রাউড। বাবেলস মানে হচ্ছে তোমার গুনগুন আওয়াজ। বাবেলস মানে এমনিতেই হয় জলের বুদবুদ, জলের বুদবুদ হয়। দেখবা যে জায়গাতে তোমার কি হচ্ছে, যে জল ফুটছে সেই জায়গাতেও হয়। আবার দেখা হলো কোনো নদীতে দেখা হলো কোনো শিপ অথবা নৌকা যাচ্ছে, তার পিছনে বুদবুদ উঠে। ঠিক আছে, তো বাবেলস বলা হয় সেটাকে। কিন্তু এখানে ওই বাবেলস ধরলে ভুল হয়ে যাবে। দেখা হলো অনেকজন 50-60 জন মানুষ গুনগুন গুনগুন করে কথা বলছে, তো বাবেলসের মতন আওয়াজ হয়। ঠিক আছে, তো সেটাকে বলছে যে বাবেলস অফ দ্য ক্রাউড, অর্থাৎ ভিড়ের একটা আওয়াজ, গুনগুন আওয়াজ। এজিটেটেড মানে হচ্ছে সেই যে টেনশন একটা হয়েছে, ও মুখের আলো পড়েছে একটা টেনশন, এবং সেই বুদবুদগুলো কি হয়েছে আরো, বা এখানে হর্সে জুটকার আওয়াজ, এই সমস্ত জিনিসগুলো আরো সেই জায়গাটাকে টেনশন বাড়িয়েছে, অর্থাৎ আরো সেখানে কি করছে, অ্যাট্রাকটিভ দেখাচ্ছে জিনিসটাকে, এবং সেখানে একটা আঁধারি শুরু হয়েছে। ঠিক আছে, অর্ধেক অন্ধকার, এরকম একটা ডার্কনেস শুরু হয়ে গেছে। দ্য আদার স্যাট ডাউন, চিরুটটা ধরেই কি করলো, সেই লোকটা কি করলো, বসে পড়লো। স্যাকিং হিজ চেরুটস, তার সেই সিগারেটটাকে কি করছে, টানছে। স্যাকিং মানে টানা, স্যাকিং মানে হচ্ছে টানা, টানছে। পুফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। তাহলে এখানে দেখো কি করলো, সেই লোকটা, স্ট্রেঞ্জার লোকটা তোমার কি করলো, তার পাশে বসে গেল, এবং পাশে বসে সেখানে কি করলো, তার সিগারেটটাকে কি করছে, টানছে এবং ধোঁয়া ছাড়ছে। ঠিক আছে, এইরকম ভাবে কি করছে, এবং কেমন ভাবে বসেছে, রুথলেসলি মানে হচ্ছে কঠোর ভাবে, নিষ্ঠুর ভাবে। দ্য অ্যাস্ট্রোলজার্স ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। যে অ্যাস্ট্রোলজার্স ছিল, যে জ্যোতিষী ছিল, সেই জ্যোতিষী কি করলো, সে একটা বিরক্তি অনুভব করলো। আনকমফোর্টেবল অর্থাৎ অস্বস্তিকর অনুভব করলো।
Here, take your Anna back. I am not used to such challenge. It is late for me today. তা এতক্ষণ সে চ্যালেঞ্জটা ধরে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেছিল আকাশের দিকে তাকিয়ে। যেই তার ফেসটা দেখলো, এরপরে সে হতচকিত হয়ে সেখানে কি বলছে, টেক ইওর আনা ব্যাক। এই আপনার আনাটা ব্যাকলেন, হ্যাঁ এই যে এক আনা দিয়েছো না, এই আনাটা ব্যাক নিয়ে নাও। আমি কি করব না, এই ধরনের চ্যালেঞ্জ আমি তোমার সাথে করব না। আমার অনেক লেট হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। আমার অনেক লেট হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। আমি এই ধরনের আর চ্যালেঞ্জ কি করব না, করব না। এই তোমার টাকাটা নাও। এখানে কি করলো, সে সেখান থেকে ছুটকারা চাইছে। ছুটকারা চাইছে কার কাছ থেকে? সেই স্ট্রেঞ্জার, সেই অচেনা ব্যক্তিটার কাছ থেকে। যদিও এর আগে কি করেছিল, তাকে ফোর্সফুলি বসিয়েছিল, ঠিক আছে, কিন্তু যখনই তার ফেসটা হালকা দেখতে পেয়েছে তখনই কি করেছে, সেখান থেকে চলে যেতে চাইছে। আমরা পরে বুঝতে পারবো কেন চলে যেতে চাইছে। হি মেড প্রিপারেশনস টু ব্যান্ডেল আপ। তাকে টাকাটাকে রিটার্ন দিয়ে কি করেছে, যেহেতু চ্যালেঞ্জ খেলবে না, তার যে ব্যান্ডেলগুলো ছিল, তার যে জিনিসপত্র ছিল, সেগুলোকে গোছাতে শুরু করেছে। দ্য আদার্স হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইট। আর অন্যজন কি করেছে, তার হাতকে ধরে নিয়েছে, গোছাচ্ছিল। সেই স্ট্রেঞ্জার ব্যক্তিটা কি করেছে, তার হাত ধরে নিয়েছে। ইউ ক্যান নট বা কান্ট গেট আউট অফ ইট নাও। তুমি এইরকম ভাবে যেতে পারো না, তোমার সাথে চ্যালেঞ্জ হয়ে গেছে, তোমাকে কি করতে হবে। ইউ ড্রাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। তুমি কিছুক্ষণ আগে আমাকে কি করলে, আমাকে টেনে হিঁচড়ে বসালে আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম, আর এখন তুমি বলছো যে না, আমার ভাগ্য বা আমার সম্পর্কে কিছু বলবে না, যেতে হবে না তোমাকে। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ। আর যখন তাকে খামচে ধরেছে, তখন সেই অ্যাস্ট্রোলজার কি করেছে, কাঁপতে শুরু করেছে। সিভার্ড মানে হচ্ছে কাঁপা, ট্রিমবার্ডও বলতে পারো, ট্রিমারও হতে পারে। এখানে সিভার্ড, সে কাঁপতে শুরু করেছে। অ্যান্ড হিজ ভয়েস শোক অ্যান্ড বিকাম ফেইন। এবং তার গলার আওয়াজটা কি হয়ে গেছে, তার গলার আওয়াজটাও কাঁপতে শুরু করেছে। তার সাথে সাথে কি হয়ে গেছে, ফেন্ট, মনে হচ্ছে মূর্ছে গিয়েছে, কাঁপছে তার গলার আওয়াজও, ঠিক করে কথা বলতে পারছে না। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দেন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল আপনার সব কিছু বলে দেবো, আজকে আমাকে ছেড়ে দেন। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড। কি করলো, অন্যজন তার থাবাটাকে নিয়ে তার মুখের ওপরে চিপকে দিল। আর কি বলছে দেখো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জ ধরে নিয়েছি, তোমার সাথে বেট ধরে নিয়েছি, বেট ইজ বেট, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, বলতে হবে, বলো কি আছে আমার হাতে। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রসিডেড উইথ হিজ থ্রট ড্রাইং আপ, দেয়ার ইজ এ ওম্যান। আবার কি করলো, সেই অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী কি করলো, তার গলা ভাঙা ভাঙা গলা নিয়ে, ভয়ে কাতর অবস্থায় গলা নিয়ে কি করতে শুরু করলো, সেই গলা শুকে, থ্রোট মানে হচ্ছে গলা, ড্রাইং মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, তার শুকনো গলা নিয়ে কি করলো, আবার বলতে গিয়েছিল দেয়ার ইজ এ ওম্যান, সেখানে একটা মহিলা। আর আবার কি করেছে, তাকে থামিয়ে দিয়েছে। তার তো এ কটাই পুঁজি না, আর আবার কি করছে, তাকে থামিয়ে দিয়েছে। স্টপ, থামো, সেট দ্য আদার, অন্য কিছু বলো। মহিলা টহিলার গল্প শুনবো না আমি, অন্য কিছু বলো। কি, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এই সমস্ত কিছু চাই না। তাহলে আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যে জিনিসটা বর্তমানে খুঁজছি সেটাতে সফল হব কি হব না, এটা বলো। একবারে চলে এসছে লাস্ট মুহূর্তে, যে আমি যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছি সেই জিনিসটা আমি পাবো কি পাবো না সেটা বলো। এই যে মেয়ে, তারপরে আমার নেচার, এই সমস্ত জিনিস আমি শুনবো না। তাহলে কোন জিনিসের ব্যাপারে শুনতে চাইছে, প্রেজেন্টে যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছে সেই অপরিচিত লোকটা, সেটা সে পাবে কি পাবে না সেটা তুমি বলো। কাকে বলছে, অ্যাস্ট্রোলজার্সকে বলছে। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার আমাকে কি করে উত্তর বলো আর বেরিয়ে চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউর হতো, টিল ইউ ডিসগোর্স ওয়াল ইউর কয়েন্স। আদারওয়াইজ, অন্যথায় তুমি আমাকে আনসার বলে দাও, যে চলে যাও, অন্যথায় তোমাকে আমি কি করব না, যেতে দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার সেই উপার্জিত টাকাগুলো শেষ না করব। ঠিক আছে, তোমার যে যতগুলো টাকা আছে সেটা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু যেতে দেব না। আর যদি হয়তো তুমি কি করো, আমাকে আনসারটা বলে যাও আর চলে যাও। দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। এখানে দেখো, ইনক্যান্টেশনস মানে হচ্ছে মন্ত্র। তাহলে কি করলো, সেই অ্যাস্ট্রোলজার্স বিড় করে কিছু বলল এবং উত্তর দিল।
তাকে সেই ব্যক্তিটাকে কি করলো, বললো অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি তোমাকে উত্তর বলবো। ঠিক আছে, যখন তাকে ফোর্স করলো তখন বলছে যে ঠিক আছে আমি তোমাকে উত্তর বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইন কনভাইন্সিং। আবার চলে আসলো যে আমি তোমাকে উত্তরটা বলবো, কিন্তু সেই উত্তরে, পার উত্তরে তুমি কি 1 টাকা করে আমাকে দেবে, তুমি যদি সেই উত্তরগুলোতে তোমার সন্তুষ্ট হয়, যদি দাও তাহলে আমি কিন্তু তোমাকে বলবো, আদারওয়াইজ আদারওয়াইজ উইল নট ওপেন মাই মাউথ, আদারওয়াইজ আমি কিন্তু মুখ খুলবো না। তাহলে পার কোশ্চিনে কত চেয়ে বসলো এখন, 1 টাকা করে চেয়ে বসলো, এবং তারপরে বলছে যে আদারওয়াইজ কি করবো, আই উইল নট ওপেন মাই মাউথ, আমার মুখ কিন্তু আর আমি খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি ভাবো তুমি কোনটা করবে, 1 টাকা দিবে না দিবে না, না আমি চলে যাব। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, অনেকক্ষণ আবার কি হলো, হ্যাগলিং হওয়ার পরে, অর্থাৎ সেখানে কি বার্গেনিং এর পরে, সেখানে অনেক কিছু ডিলের পরে একটা জায়গায় উপস্থিত হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড ইউ আর লেফট ফর ডেড, এরপরে অ্যাস্ট্রোলজার্স কি করলো, তার কাহিনী বলতে শুরু করলো। যখন ডিলটা হয়ে গেল, প্যাকটা হয়ে গেল, একটা জায়গায় চলে আসলো যে ঠিক আছে এত টাকা দিলে আমি কিন্তু তোমার অ্যান্সার বলবো, সেই অ্যাস্ট্রোলজার্স কি করলো, ডিলটা হয়ে যাওয়ার পরেই প্রথম উত্তর দিচ্ছে তাকে যে তোমাকে কি করা হয়েছিল, মৃত্যুর জন্য রেখে দেওয়া হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, অ্যাস্ট্রোলজার্স বলছে আমি কি ঠিক বলেছি যে তোমাকে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আর সেই অপরিচিত লোকটা কি বলছে, টেল মি মোর, আরে আরো কিছু বলো, ঠিকই বলেছে তো, আর কিছু। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইয়োর ওয়ান্স সেড দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজার্স আরো বলছে তোমাকে কি করা হয়েছিল, চাকু বিদ্ধ করে দেওয়া হয়েছিল, এপার ওপার ফুটিয়ে দেওয়া হয়েছিল চাকু তোমার। গুড ফেলো হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার হোয়াট ইলস, আর যেই বললো যে চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছিল তোমাকে, আর তখনই সে কি করেছে, তার জামাটাকে খুলে দেখাচ্ছে, আরে দেখেন আমার সেই জায়গায় চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারপর আরো জিজ্ঞেস করছে হোয়াট ইলস, আরো বলো। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, আর তারপরে তোমাকে কি করা হয়েছিল, ফিল্ডে মাঠের মধ্যে একটা কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, কিসের কি করার জন্য, ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মৃত্যুর জন্য সেখানে ফেলে দেওয়া হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well. এরপরে কি করছে, তাকে যখন বললো যে তোমাকে কি করেছিল সেই ওয়েলের মধ্যে, ইনারের মধ্যে কি করেছিল, ফেলে দেওয়া হয়েছিল, মৃত্যুর জন্য রেখে দেওয়া হয়েছিল, তখন সেই তারপরে সেই কথাটা শুনে কি করছে, সেই স্ট্রেঞ্জার, সেই অপরিচিত ব্যক্তিটা কি বলছে যে আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারাই যেতাম, আমি মরে যেতাম। ইফ সাম পাসার বাই, যদি কিছু ব্যক্তি বা পথিক যেটা দিয়ে পার হয়ে যাচ্ছিল, হ্যাড নট চান্স টু পিপ ইনটু, সেই ইদারার মধ্যে যদি তারা উকি না মারতো, পিপ, এখানে দেখো পিপ ইনটু মানে হচ্ছে উকি মারা, ইদারার মধ্যে যদি তারা উকি না মারতো তাহলে সেখানে কি হয়ে যেতাম, আমি মারা যেতাম, কারণ ইদারাতে আমাকে ফেলে দেওয়া হয়েছিল। এক্সক্লেম দ্য আদার্স, অন্যজন উত্তেজিত হয়ে, ওভারওয়েলমড বাই ইনথাসিয়াজম, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট। তাহলে এখানে দেখো কি হচ্ছে, ওভারওয়েলমড বাই ইনথাসিয়াজম, অত্যন্ত অবাক হয়ে বললো হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আর তারপরে আবার তাকে জিজ্ঞেস করছে যে সেই ব্যক্তিটাকে আমি পাবো কোথায়, কোন ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা তাকে কি করেছিল, চাকু মেরেছিল, ওই ব্যক্তিটাকে কোথায় পাবো, ওকে তো খুঁজে বেড়াচ্ছে না, ওই জন্য তো জিজ্ঞেস করছে আমি যেটাকে খুঁজছি সেটা পাবো কি পাবো না তুমি আমাকে বলো। এখানেও সেই জিজ্ঞেস করছে যে হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো এটা বলে দাও। হি আস্কড ক্লিনজিং হিজ ফিস্ট, সেটা কি করলো, সেটা তার দিকে তাকে কি করলো, তাকে বলছে যে আমি তাকে কখন পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, তারপরে দেখো জ্যোতিষীর উত্তর কি হচ্ছে, কখন পাবা, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা কি জানি, যে দুটো ওয়ার্ল্ড জানি বা দুটো জীবন জানি, ইহকাল আর পরকাল। তো ইহকাল কোনটা, পৃথিবীর, আর পরকাল কোনটা, মৃত্যুর পরে। তো বলছে নেক্সট ওয়ার্ল্ডে পাবা তাকে, কোথায়, নেক্সট ওয়ার্ল্ডে, পরবর্তী ওয়ার্ল্ডে, অর্থাৎ মারা গিয়েছে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার্স, উত্তর দিল, হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, বলছে সে 4 মাস আগে কি হয়ে গেছে, মারা গেছে একটা অনেক দূরের
অনেক দূরের একটা শহরে কি হয়েছে, শহর থেকে অনেকটা দূরে কি করেছে, সে 4 মাস আগে মারা গিয়েছে। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কত মাস আগে মারা গিয়েছিল বলেছে, 4 মাস আগে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে কোনোদিন খুঁজে পাবে না, তাকে কোনোদিন কি করতে পাবে না, খুঁজে পাবে না, কারণ সে তো মারা গেছে। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, আর অন্যজন এটা শুনে কি করলো, সে গগড়াতে লাগলো। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রসিডেড, আর অ্যাস্ট্রোলজার্স বলতে গেল, কি বললো, এরপরে তার নাম বলে দিয়েছে। কি নাম বলেছে দেখো, গুরুনায়ক। তাহলে আমরা স্ট্রেঞ্জার্স এতক্ষণ যে পার্সনটা ছিল, সেই পার্সনটাজ আমরা কি করলাম, খুঁজে পেলাম। সেই পার্সনটার নাম হচ্ছে কি, গুরুনায়ক। তাহলে তার নাম পর্যন্ত সে কিন্তু কি করে, সে জানে যে এ হচ্ছে গুরুনায়ক। এবং তার নাম যখন সে কি করেছে, বলে দিয়েছে, তখন দেখো কি হয়েছে, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো, অ্যাস্ট্রোলজার্সকে বলছে। দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, তো থেমে কি করছে, তাকে বলছে তুমি আমার নামও জানো। অ্যাজ আই নো অল আদার থিংস, গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, বলছে অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরো কিছু জানি, তুমি কেয়ারফুলি কি করো, মনোযোগ সহকারে আমাকে শুনো। কি শুনবা, লিসেন কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে শুনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যেটা বলছি সেটা খুব ভালোভাবে শুনো, আরো অনেক কিছু জানি তোমার ব্যাপারে। ইয়োর ভিলেজ ইজ টুডেজ জার্নি ডিউ নর্থ অফ হিজ টাউন, এই শহরের এখানে কি হচ্ছে, উত্তর দিকে, নর্থে উত্তর দিকে তোমার কি হচ্ছে, 2 দিনের রাস্তা তোমার বাড়ি। তাহলে কত দিনের রাস্তা বলেছে, 2 দিনের। কোন দিকে, টাউন থেকে নর্থে, এই সমস্ত জিনিস মাথাতে রাখবা, ঠিক আছে। এখানে 4টা দিক মেনশন করে দিবে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, এরকম করে। তাহলে নর্থ মনে রাখতে হবে, টাউন থেকে তার বাড়িটা ছিল নর্থে, এবং 2 দিনের রাস্তা ছিল সেই টাউন থেকে পৌঁছাতে। টেক দ্য নেক্সট ট্রেন, তুমি কি করো, পরবর্তী ট্রেনটা ধরে নাও। অ্যান্ড বিগন, এবং এখান থেকে চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার্স টু ইয়োর লাইফ, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আর একটা কিন্তু বিপদ আসছে। তাহলে অ্যাস্ট্রোলজার্স কি করে, মানুষকে ভয়ও খায়, ভয় দেয় কি দেয় না। আমি এর আগের দিনে বলেছিলাম যে তুমি যদি কোনো অ্যাস্ট্রোলজার্সের কাছে যাও, জ্যোতিষীর কাছে যাও, আর যে তোমার হাত দেখাও কোনো সমস্যার জন্য, আর তোমাকে যদি বলে দেয় যে 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বড় একটা বিপদ তোমার ঘটবে, তাহলে তুমি সাইকেল নিয়ে বেরোলেও ভাববা যে পড়ে যেয়ে হয়তো কিছু বিপদ ঘটবে, রাস্তাতে বেরিয়ে ভাববা যে কিছুতে হয়তো আমাকে ঠুকে দেবে, আমি মরে যাব। আবার ঘুমিয়ে আবার স্বপ্ন দেখবা কিছু হয়তো আমার উপরে পড়ে গেল, সব সময় আতঙ্কে থাকবে। তো অ্যাস্ট্রোলজার্স কি করেছে, তার অনেক কিছু জিনিস সঠিক বলে দিয়েছে। এরপরে আরেকটা জিনিস বলছে যে তুমি এখান থেকে ট্রেন ধরো, আর ট্রেন ধরে চলে যাও, কারণ সামনে আর একটা বিপদ আসছে। তাহলে ও আর থাকবে, একবার তো চাকু মেরেছে, আর একবার কি হবে কে জানে। আর যাকে খুঁজতে এসছি ও তো নাই বলছে, ও তো মারা গেছে। তাহলে এখানে কি হচ্ছে, সে কোনোভাবে সেখানে আর থাকবে না। তাহলে ওই জিনিসটাই করেছে দেখো, বলছে তুমি নেক্সট ট্রেনটা ধরে সেখান থেকে চলে যাও, কারণ হচ্ছে তোমার জীবনের সামনে আর একটা কিন্তু বিপদ আছে। ইফ ইউ গো ফ্রম হোম, তুমি যদি কি করো, আবার সেই বাড়ি থেকে বেরিয়ে কি করো, এরকম খুঁজাখুঁজি করো, তাহলে আবার কিন্তু বিপদ আছে, তাকে খুঁজতে যেও না, ট্রেন ধরো আর চলে যাও। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, সে কি করলো, এক চিমটি সেখানে কি করলো, স্যাক্রেড অ্যাশ অর্থাৎ পবিত্র সেই ছাইগুলো নিল এবং তাকে দিয়ে দিল। রাব ইট অন ইওর ফরহেড, কি করো, তোমার কপালে একটু লাগিয়ে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথ অর্ড এগেন, তাহলে টাউন থেকে তার বাড়ি যদি কি হয়, নর্থে হয়, তাহলে তার বাড়ি থেকে টাউন কোন দিকে হবে, সাউথে। তো ওটাই বলছে যে তুমি আর কোনোদিন ভুল করে কি করবা না, দক্ষিণ দিকে আসবা না, ভুল করে আর দক্ষিণ দিকে আসবে না। গুরুনায়ক কোন দিকে থাকে, তাহলে তার না, গুরুনায়ক বলছি অ্যাস্ট্রোলজার, তার বাড়ি থেকে কোন দিকে থাকে, সাউথে থাকে, সাউথ আর আসবে না, তার মানে কিছু একটা সমস্যা আছে, ঠিক আছে। তো এখানে বলছে সাউথ ওয়ার্ডে আসবে না তুমি, অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, আর একটা তাকে আশ্বাস দিয়ে দিল যে তুমি আর কোনোদিন সাউথে আসবে না, তোমার একটা বড় বিপদ আছে, আর এগুলো যদি থেকে অ্যাভয়েড করো, বাড়িতে যদি থাকো, তাহলে তুমি প্রায় 100 বছরের আশেপাশে বাঁচবা। কি দরকার পড়েছে আর খুঁজে বেড়ানোর, দরকার আছে, কোনো দরকার নাই। তাকে যেহেতু আশ্বাস দিয়ে দিল যে তুমি 100 বছর বাঁচবা, তুমি আর কিছু, তোমাকে যদি বলে যে তোমার কি হবে, প্রায়
500 কোটি টাকা বা 1000 কোটি টাকা 10 বছর পরে ইনকাম হবে, তোমাকে কিছু করতে হবে না, শুধু শুয়ে বসে থাকতে হবে, আরামে শুয়ে বসে থাকবে, 10 বছর পর কি হবে না হবে দেখা যাবে। ওকে একটা কি করেছে, আশ্বাস দিয়েছিল 100 বছর বাঁচবা, কোথাও বেরোবে না, বাড়িতে থাকবা। ভুল করে তো সাউথ ওটা আসবাই না। কি করলো, অ্যাস্ট্রোলজার্স তাকে বলে দিল। এরপরে দেখো কি বলছে, হোয়াই শুড আই লিভ হোম এগেন, দ্য আদার সেড রিফ্লেক্টিভলি। সেই কি করলো, আকর্ষিত ভাবে সেই কি করলো, গুরু নায়ক বলল যে আমি কেনই বা আর এই দিকে আসবো, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম। আমি তো এদিক ওদিক শুধু খুঁজে বেড়াচ্ছিলাম সেই লোকটাকে, যে লোকটা আমাকে চাকু মেরেছিল সে তো মারা গেছে। অ্যান্ড টু চক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, কিন্তু আমি যদি সাক্ষাৎ হতো তার সাথে তাহলে আমিও কি করতাম, তাকে চাকুর আঘাত করতাম, কিন্তু তাকে তো পাবোই না। আপনি তো বললেন যে কি হয়েছে, মারা গেছে। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, আর সে কি করলো, একটু বিরক্তি হয়ে বা অনুশোচনা হয়ে কি করলো, সে তার মাথাটাকে দুলালো যে তাকে সে পেলো না, সে মারা গিয়েছে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, তারপরে বলছে সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভস, আমি আশা করি সে যেমনটার উপযুক্ত ছিল সেই রকম ভাবে মারা গিয়েছে। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার্স বললো হ্যাঁ আপনি যেটা বললেন সেটাই হয়েছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তাকে কিসে মারা গেছে বলে দিল, যে লরিতে চাপা পড়ে মারা গেছে। ঠিক আছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, আর অন্যজন কি করলো, খুব শান্তভাবে সেই জিনিসটা শুনলো। এরপরে আমরা একটু আলোচনা করব অন্য ব্যাপারে।